সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়াটা এই শব্দবন্ধের সঙ্গে আমি একমত নই। আমাদের দলের বিভিন্ন সময় দায়িত্বের পরিবর্তন হয়, তাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন তাকে দল কোন দায়িত্ব দেবে কিনা সেটা সম্পূর্ণভাবেই দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের বিষয়। পার্টি নিজস্ব গঠনতন্ত্র, নিজস্ব পদ্ধতি অনুযায়ী সেটা হবে। আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট নিয়ে, এই শর্তাবলী নিয়ে বা এই ধরনের কোনো আলোচনায় আমি আগ্রহী নন। তিনি আমাদের দলে এসেছেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরে তিনি একটি দায়িত্ব ছিলেন, দলের মধ্যে থেকেই তার সঙ্গে আলাপ আলোচনা করে করার কোনো। ধন্যবাদ শমীক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রীয় নেতৃত্বের যা ঠিক মনে হয়েছে করেছে, এমন প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কিছু বলার নেই, পার্টি যেটা ঠিক মনে করেছে এটা সর্বভারতীয় সিদ্ধান্ত, আমাদের কিছু বলার নেই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় আগেও বলছেন উনি ওনার বক্তব্য বলতে পারেন, কিন্তু পার্টি যেটা ডিসিশন নিচ্ছে ওটা সবার জন্য। আর অনুপম হাজরাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম সুজন চক্রবর্তী, সিপিএম নেতার। তিনি কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। এটা তো মরিয়া প্রমাণ করিলেন গোছের ব্যাপার। উনি সর্বভারতীয় একটি যুগ্ম সম্পাদক ছিলেন, এটা কেউ জানতো না, মানতো না। ওকে খারিজ করার পর বোঝা গেল যে উনি সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ছিলেন। যদিও অনুপম হাজরার অসুবিধা নেই, উনি তৃণমূলের এমপি ছিলেন, বিজেপির হয়ে এমপি দাঁড়িয়েছিলেন। তৃণমূলের এমপি বিজেপির হয়ে এমপি দাঁড়িয়ে অনুব্রত মন্ডলের সঙ্গে গিয়ে মাছ ভাত খেয়ে এসেছিলেন তৃণমূলের নেতা। মানে কখন তৃণমূল কখন বিজেপি, বিজেপিতে দুঃখ হয়েছে, দম বন্ধ হচ্ছে, তৃণমূল নিশ্চয়ই জায়গা খোলা আছে। এইরকমই চলে তৃণমূল আর বিজেপি। গত কয়েক মাস ধরে বিজেপির বঙ্গ নেতৃত্বকে লাগাতার নিশানা করে এসেছেন অনুপম হাজরা, যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ছিল দল, বারবার বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা বঙ্গ সফরে এলেন গতকাল, এবং কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। আর এ নিয়েই তৃণমূল সাংসদ শতাব্দী রায় কি বলেছেন শোনাবো। সত্যি কথাগুলো দলের থেকে বলে দিচ্ছিল, ওই জন্য ওকে রাখবেন, এটা স্বাভাবিক। ওকে তো হ্যাঁ তুমি সত্যি কথা বলছো, হ্যাঁ তুমি ঠিক কথা বলছো বলে থোড়ি দল ওকে আরো পজিশন দেবে, জেনারেল সেক্রেটারি থেকে ওকে স্টেট সেক্রেটারিতে করবে না, এটাই তো হওয়ার কথা ছিল, কারণ যেহেতু ঠিক কথাগুলো বলে ফেলছে বলে। সুকান্ত মজুমদার সহ বঙ্গ নেতৃত্বকে লাগাতার নিশানা করে এসেছেন অনুপম হাজরা। একবার শুনে নেব যে এর আগে ঠিক কি কি বলেছেন অনুপম হাজরা। রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এরিয়াতে কনস্টিটিউয়েন্সিতে একটু মন দিন, পরের বারে জিততে পারবেন কিনা সেটা দেখুন। যে আপনি আপনার নিজের এলাকাতে নিজের ওয়ার্ডে ঘুরে বেড়ান 20টা লোক নিয়ে, তার মধ্যে 18টা আপনার সিকিউরিটি। তো এই হচ্ছে আপনার অবস্থা। এর মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার যে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারেন, সেরকম একটা ব্যক্তিত্ব থাকা খুব দরকার। উনি যদি এখন সংগঠনের যিনি প্রধান হয়ে আছেন এখন, তার কথায় ওঠেন বসেন, তাহলে মুশকিল হয়ে যায়। যখন নিজে তুমি সাকসেসফুল হতে পারছো না, বা নিজে যখন বিরাট কিছু করে দেখাতে পারছো না, তাহলে ভাই অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কি? কিন্তু মুশকিল হচ্ছে কি, এখানে হচ্ছে আমার জেলার বা আমার সংগঠনের কেউ একটা উপরে উঠে যাক, তাকে টেনে নামাবো, তৃণমূলের কাছে মার খাবো, কিন্তু অন্য আমার নিজের দলের কাউকে উপরে উঠতে দেবো না। এই মেন্টালিটি যদি চলতে থাকে, তাহলে ওই আবকি বার 200 পার বলতে গিয়ে ওই 77-এ আটকে যাবে। যোগ্য মানুষকে, কাজের মানুষকে প্রার্থী করা উচিত, কিন্তু যা ট্রেডিশন বা যা ট্রেন্ড দেখছি প্রত্যেক জেলায় জেলায়, যে সমস্ত জেলা সভাপতি বসিয়ে রাখা হয়েছে, প্রত্যেকেই হচ্ছে ওই রাজ্যের যে 2-3 জন সংগঠনটাকে নিয়ন্ত্রণ করে তাদের কাছের মানুষ, কাজের মানুষ কেউ নয়। যদি কাজের মানুষ হতো তাহলে এত মানুষজনকে বসিয়ে রাখতো না। যোগ্য অযোগ্য মানে যোগ্যতার বিচার না করে স্থাবক বা কাছের মানুষ হলেই তাদেরকে জেলা সভাপতি করা হচ্ছে। তো আমি খুব রীতিমতো নিশ্চিত যে ওই লোকসভার টিকিট দেওয়ার ক্ষেত্রেও এরা যোগ্যতাকে জোর না দিয়ে কাছের মানুষগুলোকে টিকিট দেওয়ার চেষ্টা করবে।